ডানকুনি খাল বাঁচাতে দেখা গিয়েছে কয়েক মাস আগেই খালের দুপারে অবৈধ যে সমস্ত খাটাল সেগুলো উচ্ছেদ করা হয়েছে এবং তারপরে যেটা সামনে এসেছে এই যে ডোঙাঘাটা পোল যেখানে আমি রয়েছি সেই পোলের কিন্তু বেশ কিছু অংশ যেগুলো রেলিং সেগুলো ভেঙে পড়ে গেছে এবং তারপরেই পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছিল এই যে ডোঙাঘাটা পোল সেটাকে পুনর্নির্মাণ করা হবে। অলরেডি কেএমডি এর আধিকারিকরা সেটা ঘুরে দেখেছেন, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সেই ডোঙাঘাটা সেই কাজ কিন্তু শুরু হয়নি। অথচ এখান থেকে যদি আমি দেখাতে বলি ক্যামেরা পার্সনকে, এই যে খাল সেই খাল বরাবর একেবারে ডানকুনি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কাছে দেখা যাচ্ছে একেবারে জোর কদমে একটি নতুন করে সেতু নির্মাণের কাজ চলছে। যদিও যেমনটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে সেটি কিন্তু সরকারিভাবে নয়, বেসরকারিভাবে বিলাসবহুল একটি আবাসন সংস্থা তারা সেই সেতু নির্মাণ করছে। এবং যেমনটা মনে করা হচ্ছে এই যে ডোঙাঘাটা পোল সেখানে যেমন জনসাধারণের একটা চাহিদা রয়েছে, দুপারেই দেখা যাচ্ছে ওই পারে 7 নম্বর ওয়ার্ড, এই পারে 4 নম্বর ওয়ার্ড, এই বিস্তীর্ণ এলাকার মানুষ আমরা দেখলাম বহু স্টুডেন্ট স্কুলে তারা যাতায়াত করছে, তাদের কথা ভেবে এই ব্রিজকে সেইভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বলছি এই যে ব্রিজটা কবে থেকে এরকম হয়ে রয়েছে? প্রায় তো আজ 4-5 মাস হয়ে গেল ভাঙার পর থেকে, তো ঠিক আর হচ্ছে না। কাউন্সিলরদেরও কোনো নেই, গুরুত্ব নেই। এটা তো সবাই চায় ঠিক করার জন্য, অনেক লোক যাতায়াত করে এটা দিয়ে। আমাদের তো সমস্যা হচ্ছে, রাত্রি বিরিতে অসুবিধা হচ্ছে না, প্রচুর অসুবিধা হচ্ছে। আমরা চাই যেন আগে হয় পোলটা। এখানে কত লোক যাতায়াত করে? প্রায় লোক যাতায়াত করে, এখানে স্কুলের ছাত্র সবাই যাতায়াত করে এই রাস্তাটা দিয়ে। এখন মানে ওটা দিয়ে তো ঘুরে আসতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, এটা দিয়ে সব যাতায়াত করে। আমরা কেন, এখন মোটর ভ্যানও এর উপর দিয়ে যাতায়াত করে। যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এটা এর অবস্থাটা নিচে আরো যা হয়ে আছে তোমরা দেখলে তবে বুঝতে পারবে। আচ্ছা, তোমরা এখন কি চাইছো? আমরা চাইছি যাতে এটা ঠিক হোক। তোমার নাম বলো। আমার নাম জাহিদুল। তো এখানে মোটর সাইকেল নিয়েও তো মানুষ পড়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আর এটা চওড়া হওয়া খুবই প্রয়োজন, শরীরটা হয় না। একটা অ্যাম্বুলেন্স পাস হতে পারে না, আমাদের ঘুরে ঘুরে যেতে হয় পেশেন্ট নিয়ে হসপিটালে। এই যে ভেঙে গেছে তারপরে কি কাউন্সিলর বা পৌরসভা কোনো উদ্যোগ নিয়েছে মানে এটা নতুন করে করার? বা সেটা তো আমরা ঠিক জানি না, উদ্যোগের কথা বলতে পারবো না, কিন্তু এটা হলে খুবই উপকৃত হবে স্থানীয় বাসিন্দা। খুবই প্রবলেম, ছোট ছোট বাচ্চারা স্কুল যায়, মাদ্রাসায় যায়, এটা দিয়ে যদি পড়ে যায় বাচ্চারা খুব প্রবলেম হবে। এটা হলে খুবই ভালো। তোমার নাম বল। আমার নাম নিজাম লস্কর। আশা করি জানে তো সবাই, এখান থেকে তো অনেক লোক যা আশা করছে, অনেক লোকই জানে এটা যেভাবে হয়ে আছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে। এখনো নতুন করে নির্মাণ হচ্ছে না, কেন হচ্ছে না এটা নজরদারি যায়নি নাকি কি কারণ আমি বুঝতে পারছি না। এটা অবশ্যই দরকার। আমি অনেকদিন পরে এলাম, তাও দেখছি খুব অবস্থা, খুবই পরিস্থিতি খারাপ। রাতে তো আরো সমস্যা। হ্যাঁ অবশ্যই, এটা যাতে এটা ডবল করা হয়, কিরকম গার্ডওয়ালগুলো যাতে করা হয় সেটা ব্যবস্থা করুন। আচ্ছা, ওর নামটা বলো। নাম বাবলু বাগ। যদিও পুরসভা বলছে যে কেএমডি এর যারা আধিকারিক তারা ইতিমধ্যেই ডোঙাঘাটা পোল পরিদর্শন করেছে এবং খুব শীঘ্রই কিন্তু এই ডোঙাঘাটা পোলের যে কাজ সেটা শুরু হবে। এবং এই যে নতুন করে যে ব্রিজ নির্মাণ হচ্ছে সেই প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা যেমনটা বলছেন যে ডানকুনি পুরসভা থেকে কোনো অনুমতি বা কোনো এনওসি দেওয়া হয়নি সেই নতুন করে ব্রিজ নির্মাণ করার। তাহলে প্রশ্ন উঠছে পুরসভার অজান্তে কিভাবেই এত বড় একটা কাজ। সেই প্রসঙ্গে কিন্তু ভাইস চেয়ারম্যান জানিয়েছে যে এই বিষয়টি তারা আলোচনা করবেন এবং সেচ দপ্তরকে জানিয়ে যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হবে। যে ডোঙাঘাটা পোল সেখানেও তো ব্রিজটা বেহাল অবস্থা, সেটার কি কতদূর কি প্রসেস রয়েছে এবং দেখা যাচ্ছে 12 নম্বর ওয়ার্ডে নতুন একটি সেতু হচ্ছে। দেখুন, ডোঙাঘাটা পোলটা তো খুব এমার্জেন্সি এবং সেটা অনেকগুলো ওয়ার্ডের মানুষ ওখান দিয়ে যাতায়াত করে। তো অলরেডি ওটা টেন্ডার প্রসেস হয়ে গেছে এবং আমরা আশা করছি খুব শিগগিরই কাজ শুরু হবে। আর 12 নম্বর ওয়ার্ডে যে সেতুর ব্যাপার যেটা বলছেন, সেখানে পৌরসভা থেকে কোনো অনুমতি ওরা নেয়। সেক্ষেত্রে আপনারা লোকাল অথরিটিকে মানে নোটিশ করবেন? সেটা আমরা আলোচনার মাধ্যমে যেটা করা উচিত, আমরা যেগুলো জানতে চাই বা সেটা জানতে চাইবো। খাল নিয়ে তো আপনারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন খাল বাঁচানোর জন্য, সেখানে খালের ওপর দিয়ে এরকম নির্মাণ। হ্যাঁ, সেটা তো ইরিগেশন ডিপার্টমেন্টও নিশ্চয়ই ব্যাপারটা খেয়ালে রাখবে। আমরা ইরিগেশনকেও জানাবো তারা যাতে এই ব্যাপারে আইনানুগভাবে যেটা করণীয় করে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের, এখন
আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার, কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। বিরোধী রাজনৈতিক দলেরা তারা কিন্তু বলছে যে যেখানে কিন্তু সাধারণ মানুষের স্বার্থ দেখার কথা সেখানে না দেখে বেসরকারি একটি সংস্থা বিলাসবহুল আবাসন কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু মদত দিচ্ছে এই তৃণমূল পরিচালিত পুরসভা। কারণ স্থানীয় পুরসভা বা স্থানীয় প্রশাসনের মদত ছাড়া নতুন করে এত বড় একটি ব্রিজ নির্মাণ সেটা কিন্তু সম্ভব নয়, এমনটাই কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে। এবং তারা হুঁশিয়ারি দিচ্ছে যে যদি এই যে নতুন করে ব্রিজ নির্মাণ হচ্ছে সেটা যদি পুরসভা পদক্ষেপ না নেয় আগামীতে কিন্তু আন্দোলন হবে। যে পুরনো যে সেতু রয়েছে ডোঙাঘাটা সেটা পুনর্নির্মাণ এখনো পর্যন্ত হলো না, অথচ দেখা যাচ্ছে নতুন করে 12 নম্বর ওয়ার্ডে একটি সেতু নির্মাণের কাজ হচ্ছে। কি বলবেন? পুরসভা বলছে যে কোনো এনওসি তারা দেয়নি। স্থানীয় প্রশাসন ডানকুনি পৌরসভার কোনো গ্রহণযোগ্যতা মানুষের কাছে নেই, বিশ্বাস মানুষের করেন না। তার কারণ আপনারা জানেন গত এক বছর হতে চললে ডোঙাঘাটা পোল ভেঙে পড়ে গেছে, সেখানকার মানুষ জীবন প্রাণ হাতে নিয়ে চলাফেরা করছে। আমরা বামপন্থীরা ডেপুটেশন দিয়ে চেয়ারম্যানের সতর্ক করেছিলাম যে এই পোলটা দ্রুত রিপেয়ারিং করতে হবে মানুষের স্বার্থে, সেটা আজ পর্যন্ত হলো না। এখন দেখছি যে 12 নম্বর ওয়ার্ডে খালের ওপর ওই গ্র্যান্ড সিটি যে কোম্পানি আছে তারা ইললিগাল ভাবে একটা কাঠের সেতু বানাচ্ছে। আমার মনে হয় না কোথাও ওনারা এনওসি কোথাও সঠিক কাগজপত্র নিয়ে এসছে। সবই তো টাকার খেলা, সবই কাটমানির টাকার খেলা সর্বত্রই চলছে। এখানেও আপনারা খোঁজ নিয়ে দেখুন, হয়তো কাটমানির কোনো আছে, সেই জন্যই পৌর প্রশাসন, স্থানীয় প্রশাসন, বিধায়ক, এমপি সবাই নিযুক্ত থেকেছে। আমরা চেয়ারম্যান যদি এর কোনো ব্যবস্থা না নেয়, যে কনস্ট্রাকশন করছে তার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আপনাদের ডোঙাঘাটা পোল পুনর্নির্মাণের দাবি ছিল, দেখা যাচ্ছে সেটা পুনর্নির্মাণ এখনো না হলেও নতুন করে একটি এই যে পুরনো খাল তার উপর দিয়ে ব্রিজ হচ্ছে 12 নম্বর ওয়ার্ডে। কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, পুরোটাই ব্যবসা, পুরোটাই কাটমানির জন্য। বেসরকারি রাস্তায় কিভাবে খালের ওপর দিয়ে ব্রিজ তৈরি হয়ে যায়, আর সরকারি ভাবে দেখুন ডোঙাঘাটা পোল, ওখানকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। খালি শোনা যাচ্ছে টেন্ডার হয়েছে। ওখানকার সংখ্যালঘু ভাই বোনেরা বারবার অবজেকশন জানিয়েছে ডোঙাঘাটা পোল, ওইটুকুনি পোল, সেটা সরকারি ভাবে ঠিক হচ্ছে না, কারণ ওখানে কাটমানি নেই। আর দেখুন 12 নম্বর ওয়ার্ডে দেখুন যে ঘটনা ঘটছে, আমরা দেখে আসছি ওখানে খালের উপর অবৈধভাবে কিভাবে ব্রিজ তৈরি হয়ে যাচ্ছে, খাল অবরুদ্ধ করে, সেখানে নজর নেই। কারণ ওখানে বেসরকারি, টাকা বেশি, ফান্ডিংটা বেশি পাবে, কাটমানি বেশি পাবে, সেই কারণে ব্যবসার ক্ষেত্রে এগুলো হয়ে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের দিকে এদের কোনো নজর নেই। এই সরকার, তৃণমূল সরকার যেভাবে চলছে, কাটমানি সরকার, সাধারণ মানুষ বুঝতে পারছে যে আমাদের সাধারণ মানুষকে কিভাবে নরক যন্ত্রণায় ফেলে রেখে দিয়েছে দীর্ঘদিন ধরে। কিন্তু বেশি দিন চলার নয়, এটা তাড়াতাড়ি বুঝতে পারবে। 2026 আসতে দিন, এদেরকে রোটা কম্বল নিয়ে গোটানো দিন চলে এসছে। তাই বলতে চাইছি, তৃণমূল সরকার কাটমানিরই সরকার, সাধারণ মানুষের করে না, অবৈধভাবে বেসরকারি কাজ এরা করতে দেবে। কারণ টাকা ওখানে বেশি, কাটমানিটা বেশি পাবে, সেই কারণে হচ্ছে। আর খাল অবরুদ্ধ করে কি করে হয়, সেই দপ্তর পারমিশন দিল কি করে? খাল পরিষ্কার হচ্ছে না, সেভাবে আবার সেই খাল অবরুদ্ধ করে দেওয়া, এটা আমরা মেনে নিতে পারছি। তবে এই যে বিলাসবহুল যে আবাসন কর্তৃপক্ষ তারা এই বিষয় নিয়ে কিন্তু এখনো কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি। এখন দেখার আগামীতে স্থানীয় প্রশাসন কি ভূমিকা নেবে সেদিকে আমরা নজর রাখবো। কারণ দেখা গিয়েছে জেলা প্রশাসন এবং ডানকুনি পৌরসভা থানা তারা যথাযথ পদক্ষেপ নিয়ে কিন্তু বেআইনি খাটাল উচ্ছেদ করেছে, অথচ আবার সেই খালের ওপরে বেআইনি যদি এইরকম ভাবে সেতু নির্মাণ হয় সেই বিষয় নিয়ে স্থানীয় প্রশাসন বা জেলা প্রশাসন কি পদক্ষেপ নেয় এখন সেদিকেই নজর থাকবে আমাদের। আর আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।